আমি চাইলে আমার ভাইয়ের লোকবল দিয়ে তোকে এই শহর ছাড়া করতে পারি। এখানে এই ঝামেলাটা ওই পাকিয়েছে। এই জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এটাই হচ্ছে দুনিয়ার সবথেকে সেরা দামি ক্লিনার পিন। মোছো, ভালো করে মোছো। এই পাগলের বাচ্চা পাগল, এটা কি করলে? থ্যাংক ইউ, লাভ ইউ। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় সামান্য একটা কামলা হয়ে 2 টাকার পান চিবিয়ে আমার গাড়ির উপরে পিক ফেললি কেন? সরি ম্যাডাম, আমি বেখেয়ালি মেরেছি, খেয়াল করিনি। সরি? কিসের সরি? ভুল করে একটা ইংরেজি ওয়ার্ড বলে দিলে কি সবকিছু সমাধান হয়ে যায়? তুই সত্যি করে বল, তুই ইচ্ছা করে আমার গাড়িতে পানের পিক ফেলেছিস? আরে না না, কেউ ইচ্ছা করে পানের পিক ফেলে নাকি? আমি পান খাচ্ছিলাম, গাল জ্বলছিল, তাই পিকটা ফেললাম। আপনারা ঠিক সেই সময় এসে ব্রেক মারলেন। এখানে কারো কোনো ভুল নেই, যা হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি কোনো কথা শুনতে চাই না। তুই এর জন্য কঠিন একটা শাস্তি পাবি। আলামিন, বলো তো এর জন্য কি শাস্তি দেওয়া যায়? আমি যদি ওকে শাস্তি দেই ও সহ্য করতে পারবে না। তুমি তো জানো আমি কতটা রাগী। এই তুই যে গাল দিয়ে গাড়িতে পানির পিক ফেলেছিস সেই গাল দিয়ে তুলে নিবি, জিব্বা দিয়ে চেটে। ওয়াও, গুড আইডিয়া। এই শুনেছিস আমার বয়ফ্রেন্ড তোকে কি বলেছে? শুনেছি ম্যাম, কিন্তু নো এক্সকিউজ। এটা আমার অনেক পছন্দের দামি হোয়াইট কালারের কার। যত দেরি করবি তত পানির পিকের রংটা আরো গাঢ় হবে। তাই কোনো কথা না বলে দ্রুত এটা পরিষ্কার কর, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। দেখুন ম্যাডাম, হিসাব করলে ভুলটা আমার না। তারপরও যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি ভুলটা স্বীকার করে নিয়েছি। আমি সুন্দর করে পানি দিয়ে আপনার গাড়িটা পরিষ্কার করে দিচ্ছি। প্রথম অবস্থায় যদি তুই কোনো কথা না বলে গাড়িটা পরিষ্কার করে দিতি তাহলে আমরা ভেবে দেখতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব না। কারণ আমরা একটা রায় দিয়েছি, সেই রায় মোতাবেক তুই জিব্বা দিয়ে চেটে গাড়িটা পরিষ্কার করবি। দেখুন ম্যাডাম, আমি ভুল না করেও ভুলটা স্বীকার করেছি, এমনকি আপনাদের কাছে ক্ষমাও চেয়েছি, গাড়িটা পর্যন্ত ধুয়ে দিতে চেয়েছি। তারপরে আপনারা মানছেন না। এরপরে আমি আর কিছু করতে পারবো না। আপনারা আসুন। এই মাথা গরম করাবি না, রাগের পাওয়ার বেড়ে গেলে তোকে কিন্তু খেয়ে ফেলবো। দেখুন, এই এলাকায় আপনারা কোথায় এসেছেন আমি জানি না। হয়তো এখানে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে। আমি আপনাদের সাথে যথেষ্ট সম্মান দিয়ে ভদ্রভাবে কথা বলছি। আপনারা দয়া করে মেনে নিন, আমি গাড়িটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। এই বললেই হলো? তুই আমাকে চিনতে ভুল করেছিস। আমি কে এটা তোকে বুঝিয়ে দিব। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে তুই গাড়ি থেকে পানির পিকটা তুলে নিবি। 1, 2, 3। এই চুপ, একদম চুপ। কি 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 করলি তুই এটা? আর তুই এটা কি করলি? সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে রেগে গেলে এমনটা হয়ে যাবে। আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। আজকে তোকে ক্ষমা করে দিলাম। আমরা ভদ্রলোক বলে তোকে কিছুই বললাম না। আলামিন, চলো। হ্যাঁ চলো। অনেক বড় ভুল হয়ে গেল। তারা আসলেই ভদ্র মানুষ, এমন ব্যবহার করা ঠিক হয়নি। এই যাত্রায় বেঁচে গেলাম। এ মামা, একটা পান দাও তো, খয়ের দিও। স্যার, টাকার বস্তা রেডি, এখন কি করব? আচ্ছা ঠিক আছে, টাকাগুলো মাহাদের কাঁধে নিয়ে চলো। কিন্তু স্যার টাকাগুলো কাঁধে তুলে নিব কেন? আমাদের যে কোনো একটা প্রাইভেট কারে নেই। নো এক্সকিউজ, আমি কোনো কথা শুনতে চাই না। যেটা বলেছে সেটা করো। ওকে স্যার। জি বস। আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে মৃত জলিল মিয়ার এই ইয়ার্ডসহ সমস্ত সম্পত্তি ব্যাংক ঋণ খেলাপের দায়ে নিলামে তোলা হয়েছে। বাজার দর হিসাব করে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। আপনারা এখান থেকে বিট শুরু করুন। এই দাঁড়ান, যে নিলামে আমি কামরুজ্জামান অংশগ্রহণ করতে এসেছি সেখানে কোনো ডাকাডাকির প্রয়োজন নেই। আপনাদের নির্ধারিত মূল্য বলুন, আমি আমার কোম্পানির জন্য এই সকল সম্পত্তি কিনে নিব। সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়টা দিন। স্পেশালি আমার কোনো পরিচয় নেই।
আমার নাম কামরুজ্জামান, এতটুকুই। যেখানে আমি টাকা দিয়ে প্রপার্টি কিনবো সেখানে আমার পরিচয় দেওয়ার কি আছে? তবু আপনাকে পরিচয় দিতে হবে। আর যদি পরিচয় নাই দিতে চান তাহলে সবার সাথে সারিতে গিয়ে বসুন, সেখানে নিলামে অংশগ্রহণ করে বিটের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে নিন। জনাব রাকিব সাহেব, আমার বস্তা ভর্তি টাকা দেখেও কি আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে নিলাম কিনতে এসেছি? কি ব্যাপার রাকিব সাহেব, আমার ভাইয়া এখানে এসে দাঁড়িয়ে আছে কেন? সরি ম্যাম, সরি স্যার, আমি আসলে আপনাদেরকে চিনতে পারিনি। সম্মানিত সুধী, আজকের নিলামটি এখানে স্থগিত ঘোষণা করা হচ্ছে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই নিলামকৃত সকল সম্পত্তি কামরুল সাহেবকে বুঝিয়ে দিতে হবে। আপনারা দয়া করে এখন আসুন। স্যার আসুন, এখানে সিগনেচার করে আপনার সকল কাগজপত্র বুঝে নিন। রাকিব সাহেব, আপনি হয়তো জানেন না এই কামরুজ্জামান দাঁড়িয়ে থেকে নিলাম ক্রয় করে না। তুহিন, মাহাদি, যাও টাকার বস্তাটা ওখানে রেখে তোমাদের কাগজপত্রগুলো বুঝে নাও। আর হ্যাঁ, যদি টাকা লাগে তাহলে ব্যাংক থেকে নিয়ে আসবে, আর যদি বেঁচে যায় তাহলে ব্যাংকে জমা দিয়ে দিবে। স্যার এখানে সিগনেচার করুন। হ্যাঁ চলো, আমি গাড়িটা রাস্তার পাশে রেখে এসেছি, তোমাকে গাড়িতে করে বাড়ি নামিয়ে দিয়েছি। না, আমি পাশের একটা জমি দেখতে যাব, তোরা বাসায় যা। বাই দা ওয়ে, এই ছেলেটাকে? ভাইয়া ও আলামিন, আমরা একসাথে জব করি। আচ্ছা ঠিক আছে, যা, তোরা এখন দ্রুত বাসায় যা। আচ্ছা ঠিক আছে, চলো। তুহিন, আসো। কি ব্যাপার, আসতে তো দেরি করলেন কেন? আপনার সাথে মিটিংটা শেষ করে আমি একটু বাইরে যাব। আগে একটু পানি দিন, তারপর বলছি। কি রে কামলা, তুই এখানে? গেটের দারোয়ান থাকতে তুই ভিতরে প্রবেশ করলি কিভাবে? সরি, আসলে পান খাচ্ছিলাম তো, গলায় বেঁধে গেছে, তাই দিশা না পেয়ে এখানে ঢুকে পড়েছি। জলদি পানিটা দিন না, একটু খাই। এটা একটা ভদ্র পরিবেশ, এখানে সিনক্রেট করবি না। পানি খেতে চাইলে কেউ কখনো না বলে না, তাই পানিটা খেয়ে এখান থেকে চলে যা। জি জি, পানিটা তো দিন। তাহলে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন? কি রে কামলা, সুযোগ দিলেই কি মাথায় চেপে বসবি? ভালোই ভালো এখান থেকে চলে যায়, তা না হলে কিন্তু দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে না না, দারোয়ান ডাকতে হবে না, আমি এমনিতে চলে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই কোম্পানির মালিক কি আশেপাশে কোথাও আছেন? তুই তো বড্ড বেয়াদব। দারোয়ান, দারোয়ান। জি ম্যাম, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দারোয়ান, আমি তো বুঝলাম না, তুমি কাকে কি বলছো? একবার স্যার, একবার ম্যাডাম। ইয়ে মানে দাঁড়িয়ে আছো কেন? এই ফকিরের বাচ্চা এই কামলাটাকে এখান থেকে বের করে দাও। থাক, আমি নিজে চলে যাচ্ছি। ম্যাম, আপনি কি তাকে চেনেন? এসব কামলা রাস্তার ভিক্ষুককে আমি চিনবো কিভাবে? যাও, চিনি কম দিয়ে আমার জন্য একটা চা নিয়ে এসো। জি ম্যাম। আপনি, হ্যাঁ আপনি মালামালগুলো পাঠান দেন। কি ব্যাপার ভাইজান, এখানে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছেন? আরে স্যার, আপনি আপনি কোথা থেকে আসলেন? এই তো পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখেই দাঁড়ালাম। স্যার, গতকালকে নিলামটা আমরা পেয়েছি, কিন্তু নিলামের যে অফিসারটা খুব বেয়াদব, কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না, আমাদের সাথে কোনোভাবে ডিল করতে রাজি হচ্ছিল না। পরে অনেক কষ্টে বুঝিয়েছি, তারপরে আপনার পরিচয় দেওয়ার আগে ওরা আমাদের সাথে ডিলটা করতে রাজি হয়েছে। আরে আমার পরিচয় কেন দিতে হবে? আপনি নিজেই তো একজন কোটিপতি। নষ্ট হওয়ার আর জায়গা পেল না, এখন এতটা রাস্তা আমি কি করে যাব? ড্রাইভার, তুমি গাড়িটা ঠিক করে নিয়ে আসো, আমি দেখি সামনে কোনো অটো পাই কিনা। আচ্ছা আপনি থাকেন, আমার একটু কাজ পড়ে গেছে তো, আমি আসছি। ঠিক আছে স্যার। কি ব্যাপার, ওই কামলাটা আমার পিছু পিছু আসছে কেন? তাহলে কি আজও আমাকে একা পেয়ে সুযোগে সদ্ব্যবহার করতে যাচ্ছে? আরে না না, কী সব ভাবছি উল্টাপাল্টা।
এদিকে এভাবে আমার রাস্তা আটকালেন কেন? সরুন, আমাকে যেতে দিন। না তো সুন্দরী, তোমাকে যেতে দিলে আমার কি হবে? চলো না আমার সাথে, তোমাকে সারা জীবন বসে বসে খাওয়াবো। চলো একটু এনজয় করি, চলো। আরে ছাড়ুন, চলো। কি কথা আছে? ছাড়ুন, বাঁচাও বাঁচাও, কে আছে? এসব কি হচ্ছে আমার সাথে? এই মাস্ক পরা লোকগুলো কারা? আর এই পেছনের কামলাটাই বা কোথায় গেল? আলামিনকে একটা ফোন দিই। হ্যালো আলামিন, কোথায় তুমি? তুমি এখনই আমাদের ফ্যাক্টরির সামনে চলে এসো তো, দ্রুত। এই মিথিলা, কি হয়েছে? আর বলো না, একটা মাস্ক পরা গুন্ডা এসে আমার হাত ধরে টানাটানি করছিল, তারপর আরেকটা মাস্ক পরা লোক এসে তাকে মারতে মারতে নিয়ে গেল। মাস্ক পরা লোক কে হতে পারে? ওই ওই কামলাটা এখানে ছিল, ও নিশ্চয়ই কিছু জানে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? তুমি তুমি এখানে কেন? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এখানে কি একটা ঝামেলা হচ্ছে, তাই দাঁড়ালাম। তুই আবার নায়ক হওয়ার চেষ্টা করছিস নাকি? আমি ছোট মানুষ স্যার, নায়ক হওয়ার যোগ্যতা কোথায়? স্যার আপনি ঠিক আছেন তো, নাকি আমরা দেরি করে ফেললাম? সমস্যা নেই বস, আপনার নিরাপত্তার জন্য আমরা চলে এসেছি। স্যার? এই এরা তোমাকে স্যার বলছে কেন? ম্যাডাম, মানুষকে পোশাক দেখে বিচার করলে ভুল হয়। কেউ ভ্যান চালায় বলে সে ছোট লোক হয়ে যায় না, কেউ প্রাইভেট কার চালায় বলে সে বড় লোক হয়ে যায় না। স্যার সব ঠিক আছে তো? স্যার মানে? না না ভাইয়া, এই তুমি ভাইয়ার সাথে কথা বলো তো। হ্যাঁ ভাইজান, কোনো সমস্যা হয়নি, আমরা ভালো আছি। আমি এসে তো সব কিছু সলভ করে দিলাম, আপনি টেনশন করবেন না। এই তোমাকে না, ঠিক আছে, মানে সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাইজান, অল ওকে। ঠিক আছে, তাহলে তোমরা যাও। ভাইয়া, এই কামলাটা আমাকে বারবার ডিস্টার্ব করছে। আমার মনে হয় এখানে এই ঝামেলাটা ওই পাকিয়েছে। এই জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ভাইয়া, তোমার এই লোক কি বললো? আরে তোকে কিছু বলেনি, ওই দেখ ওর কানে ব্লুটুথ হেডফোন, ও অন্য কার সাথে কথা বলছে। ও তাই বলো, আমি ভাবলাম আমাকে হুমকি দিল কিনা। আরে কি বলিস, তোকে হুমকি দেবে এমন সাহস কারো আছে নাকি? ঠিক আছে যা, তোরা এখন অফিসে যা। হ্যাঁ ভাইয়া, এই শোন, তোর মতো কামলাকে আমি চাইলে 2 মিনিটে পায়ের নিচে পিষে মেরে ফেলতে পারি। নেক্সট টাইম যদি তোকে আমার পিছনে দেখেছি না, তাহলে কিন্তু তোর খবর আছে। তোকে আমি আগেও 2বার ওয়ার্নিং দিয়েছি, এটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং। আমি যদি চাই আমার ভাইয়াকে দিয়ে তোর হাল খারাপ করে দিতে পারি, আমি যদি চাই আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোর হাত পা ভেঙে দিতে পারি, আমি চাইলে আমার ভাইয়ের লোকবল দিয়ে তোকে এই শহর ছাড়া করতে পারি। সর্বোপরি আমি যেই প্রতিষ্ঠানে জব করি তার মালিকের নাম শুনলে তোর পায়ের নিচে মাটি থাকবে না। মিথিলা! না মানে বোন, এত কথা বলছিস কেন? আর আমি বললাম তো, তো যত সমস্যা সব কিছু আমি সমাধান করব। যা এখন অফিসে যা। আমার ভাইয়ার কথার সম্মান রাখার জন্য তোকে আর কিছু বললাম না। আমার ভাইয়া যেহেতু তোকে ক্ষমা করে দিয়েছে, তাই আমিও তোকে ছেড়ে দিচ্ছি। যা লামিন, চলো তো। চলো। তুই এই ছেলের চাকরি ক্যান্সেল করার ব্যবস্থা করো। জি স্যার, তাই হবে। মাদি চলো। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা সময় হলে বুঝতে পারবে। শোনো, আমি কে, আমার পরিচয় কি, তোমার সাথে আমার সম্পর্ক কি, তোমার বোন কোন প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানের মালিককে, এইসব কোনো ব্যাপারে তোমার বোনের সাথে আলোচনা করবে না। আশা করি তুমি আমার অনুরোধটা রাখবে। আর যদি তুমি না করো, তার মানে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। এই সমস্ত কথাগুলো আমি তোমার কাছে আমানত হিসেবে রাখলাম। আর তুমি খুব ভালো করেই জানো আমানতের খেয়ানতকারী মুনাফেক হয়। চলো। ম্যাম, বর্ষা আজকে নিজে অফিসে আসছে। কি বড় স্যার? কিন্তু বড় স্যার তো কখনো নিজে অফিসে আসে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, সবাই বাইরে কেন? আমার এগুলো পছন্দ না, ভিতরে চলুন। হ্যাঁ চলুন, নাহলে দেরি হয়ে যাবে। সবাই বসুন। মিথিলা, তুমি এই প্রতিষ্ঠানে চাকরি করো না? জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন করি, কোনো মানুষকে কি পোশাক দেখে বিচার করা ঠিক? না স্যার। কোনো মানুষকে কি বিনা কারণে অপমান করা উচিত? না স্যার। তুমি আমাকে রাস্তার কামলা বলেছো,
আমার জিভ দিয়ে তোমার গাড়িটা চেটে পরিষ্কার করে দিতে বলেছো, গরিব ফকির বলে অপমান করেছো। আমি তোমাকে কিচ্ছু বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। আমার এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে ক্ষমতার অপব্যবহার করার অধিকার তাদের নেই। তোমার পরিবারে কে কে আছেন? আমি আর আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই। তোমার ভাইয়া কি করেন? আমার ভাইয়া একজন ব্যবসায়ী, এই শহরের সবাই ভাইয়াকে চেনে। সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল। স্যার, এই যে আমার ভাইয়া। কামরুল তোমার ভাই? হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ স্যার, আমার আপন ভাই। আপনার বিশ্বাস না হলে আপনি জিজ্ঞাসা করে দেখুন। মিথিলা, তোমার ভাই আমার পূর্ব পরিচিত। আমি যতটুকু জানি সে সৎ এবং পরিশ্রমী একজন মানুষ। সে একসময় ভ্যান চালাতো, তার সততা আর পরিশ্রমের কারণে আজকে এই পজিশনটা অ্যাচিভ করতে পেরেছে। তুমি তার বোন হয়ে এত বড় একটা নিচু কাজ কিভাবে করতে পারলে? তোমার বিষয়ে আমি অনেক খোঁজখবর নিয়েছি। যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তুমি আগে একসময় খুব নিরহংকারী মানুষ ছিলে, সৎ ছিলে, ভদ্র ছিলে, কিন্তু এখন টাকার অহংকারে তুমি মানুষকে মানুষ বলে মনে করছো না। এই সমাজে তোমার মতো কিছু মানুষ আছে যারা একবার টাকা পয়সা পেয়ে গেলে, একবার বড় পজিশন অ্যাচিভ করতে পারলে পিছনের দিনগুলো সব ভুলে যায়, মানে তার শিকড়টা ভুলে যায়। টাকা এমন একটা জিনিস, টাকা না থাকলে যেমন মানুষের খুব সমস্যা, আবার বেশি টাকা হয়ে গেলেও মানুষের সমস্যা। বেশি টাকায় মানুষকে খারাপ বানিয়ে ফেলে। তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে। অতীতে তোমার ভাই যখন ভ্যান চালাতো, দিন এনে সংসার চালাতো, তখন তুমি খুবই ভদ্র একজন মানুষ ছিলে। কিন্তু যখন তোমার ভাই একটা চাকরি পেলো, তোমাকে একটা চাকরি ধরিয়ে দিল, তখন তুমি আর মানুষকে মানুষ বলে মনে করছো না, পিছনের দিন সবগুলো ভুলে গেছো। এত অহংকার তোমার মধ্যে হয়েছে। তোমার মধ্যে কিছু মানুষ আছে যাদের স্বভাব কি জানো, একটু বড় হয়ে গেলে সব কিছু ছোট করে দেখে, আর টাকা পয়সা থাকলে পাকা না থাকলেও আকাশে ওড়া শুরু করে। অ্যাকচুয়ালি আজকের এই বোর্ড মিটিংটা তোমার জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর তুমি আমাকে যেভাবে অপমান করেছো না, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ওই দিনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিত। আমরা আদি গৃহস্থ, হঠাৎ করে কোটিপতি হয়ে যায়নি। পারিবারিক শিক্ষা আমার মধ্যে আছে, তাই কারো পেটে লাথি দিতে চাই না। তুমি এখানে আসতে পারো। স্যার, আমি তো না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? কেউ যদি নিজের ভুলটা বুঝতে পারে, একটা সুযোগ চায়, তাকে একটা সুযোগ দেওয়াই উচিত। কিন্তু আমি তোমাকে সুযোগ দিব কিনা সেটা ডিপেন্ড করছে তোমার ভাইয়ের উপরে। না না স্যার, আপনি এত বড় একটা দায়ভার আমার উপর দিবেন না। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমি আমার বোনকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। আমার নুন আনতে পান্তা পড়েছে, তারপরে আমি আমার বোনকে কোনো কষ্ট দুঃখ বুঝতে দেইনি। আমি নিজে না খেয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছি, তারপর আমার বোনের সামনে কখনো এই কথাটা বলিনি। তা সেদিন যখন আমি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলাম, আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়েছিলেন, আমাকে ভ্যান চালক থেকে কোটিপতির পরিচয় দিয়েছেন, আমার বোনকে একটা চাকরি দিয়েছেন যাতে সমাজের চোখে আমি সম্মানীয় হতে পারি। আর সেই বোন তলে তলে আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছে, ওর অবশ্যই শাস্তি পেতে হবে। স্যার, আমি একজন আদর্শবান ভাই হয়ে বলছি, আমি একজন আদর্শবান ভাই এতটুকু মনে করি যে আপনি কেন, কোনো ধনী গরিব কারোর সাথেও এমন ব্যবহারটা করতে পারে না, কোনো মানুষেরই এমন ব্যবহার করা উচিত না। স্যার, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল হবে। কামরুল, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বোনকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্তে। সে এখন থেকে জুনিয়রদের সাথে কাজ করবে। ভুল করলে মানুষ ছোট হয় না, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যদি কেউ অহংকার না ছাড়ে তখন সে ছোট হয়ে যায়। আলামিন, তোমাকেও আমি চাকরি থেকে বের করছি না, কারণ শাস্তি নয়, শিক্ষাটাই বড়। তবে তুমিও আজকে থেকে জুনিয়র পজিশনে চাকরি করবে। কামরুল, তুমি তো জানোই আমি গরিব অসহায় মানুষদেরকে কত ভালোবাসি। তার বড় প্রমাণ তো তুমি নিজেই, তার প্রতিদান তো তুমি পাচ্ছই। তুমি স্বল্প শিক্ষিত, তার জন্য তোমাকে এই চাকরিটা দিতে পারিনি। তোমার অনুরোধে তোমার বোনকে এই চাকরিটা দিয়েছিলাম, আর তোমার বোনের অনুরোধে আলামিনকে আমি চাকরিটা দিয়েছিলাম। স্যার, আপনি সত্যিই খুব মহান। নো স্যার, আমি তোমাকে কতবার বলেছি স্যার বলবে না, বন্ধু বলবে। কারণ কোটিপতি হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। পোশাক বদলানো যায়, চরিত্র বদলানো যায় না। খুব শীঘ্রই বোর্ড মিটিং ডাকা হবে, সবাই যে যার কাজে যান। আর হ্যাঁ, সবাই এই ভুলগুলো থেকে শিক্ষা নেবেন।